আসলে এই ভিডিওটা আমি বানাতাম না, কিন্তু বানালাম তার একটাই উদ্দেশ্য হলো, কারণ এটার ফলে আমার পড়াশোনার পিছনে অনেকটাই ক্ষতি হবে। কারণ আমার কাছে অনেক নোটস, অনেক পিডিএফ বা অনেক ফটো ছিল, যেগুলো আমার পড়াশোনার জন্য খুবই দরকারি, বা কিছু অ্যাডমিট কার্ড বা কিছু অনেক কিছুই ছিল, যেগুলো আমি রেখে দিয়েছিলাম ফোনে। হে এভরিওয়ান, আমি শুভদীপ। আর আজকে আমার সাথে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। এটা হয়তো অনেকের অনেক হেল্প আসতে পারে। আজকে সকাল থেকে আমি একটু পড়তে বসেছি, একদম পড়া হয়নি। আমি যে এখন না মোটামুটি আমার সবাই ফোনেই বই পড়ি, আর যে ফোনে আমি পড়ি সেই ফোনটা সকাল থেকে আর চালু হচ্ছে না। দাও দেখাই তোমাদেরকে। এই হলো আমার ফোন, রিয়েলমির ফোন। এই পিছনটা রিয়েলমি না আসলো। আর এটা থেকে আমি পড়াশোনা করি। তো ইউটিউবে কিছু ক্লাস করলাম, বা আমার এটা অনেক পিডিএফ থাকে বা অনেক নোটস ফোটস থাকে, সেটা থেকেই স্টাডি করি। এবার হঠাৎ করে আজ সকালে পড়তে পড়তে ফোনটা কন্টিনিউভাবে দেখো এই অন হচ্ছে, আবার অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে। এক জায়গাতে স্টেবল হচ্ছে না, যে ফোনটা অন হয়ে কিছুক্ষণ দাঁড়াবে তেমন হচ্ছে না। কন্টিনিউভাবে অন অফ হয়ে যাচ্ছে। আর ফোনটাতে আমি চার্জও দিয়ে রেখেছিলাম প্রায় 100%। তাই কন্টিনিউভাবে ফোনটা অফ হয়ে যাচ্ছে না একেবারের জন্য। যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ এরকম হবে। এবার আমরা সাধারণত কী করি, যে ফোন বা কোনো কিছু খারাপ হলে আমরা ইউটিউবের হেল্প নিই। এবার আমাদের এই সমাজটা এমন এক জায়গায় চলে এসছে যে এখন এমন কোনো কিছু সলিউশন নেই যে ইউটিউবে নেই। তাই আমিও ভাবলাম যে ফোনটার কোনো কিছু একটা দেখি ইউটিউব থেকে কোনো কিছু সলিউশন পাওয়া যায় কি, বা কোনোভাবে ফোনটা ঠিক করা যায় কি। আর সেই মতো আমি ইউটিউবে হেল্প নিয়েছিলাম, যে একটা লিখেছি যে ফোনটা কন্টিনিউভাবে অন অফ হচ্ছে, এবার একটা প্রবলেম যেমন লিখেছি। লেখার পরে কিছু অনেক ভিডিও এসছে। এবার আমি অনেকগুলো ভিডিও দেখেছি। এবার একটা একজনের এরকম ভিডিও করেছে, এরকম সেমই প্রবলেম হয়েছে। সে বলছে ঘর থেকেই ঠিক করা যাবে। তা আমি ভাবলাম হয়তো কোনো কিছু এমনি প্রবলেম হয়েছে, যে কোনো কিছুর জন্য ঠিক করা যেতেই পারে। তা আমি দেখলাম সলিউশনটা। সে বলছে যে ভলিউমের যে সুইচটা আছে ওটা, আর পাওয়ার অন অফের সুইচটা দুটো একসঙ্গে চেপে ধরে যে রিসেট ডেটাগুলো যেগুলো আসে ওইভাবে মেরে দিলে রিসেট ডেটা করলে ঠিক হয়ে যাবে। তা আমি আরও কয়েকজন দেখলাম, তারাও সেই একই প্রবলেম বলছে। এবার তো আমি সেই মতো করলাম যে রিসেট ডেটা করব। আর রিসেট ডেটা করলে সব আমার যত ফটো, ডকুমেন্ট যা কিছু আছে সমস্ত কিছু উড়ে যাবে, যত নোট ফোট সব উড়ে যাবে। তাই আমার কিছু করার নেই, পড়তে যখন হবে তা উড়িয়ে দিই। তা সেই মতো আমি রিসেট ডেটা মেরেছিলাম। এবার ফোনটা রিসেট করার পর আমার ফোনে প্রায় 4 থেকে 500টা ডকুমেন্ট ছিল, পিডিএফ কপি, যেখানে থেকে আমি পড়াশোনা করতাম। অনেক ইম্পর্টেন্ট পিডিএফ ছিল, বা এছাড়াও কিছু এক্সট্রা অনেক ডকুমেন্ট ছিল, কিছু অনেক নাম্বার ছিল, বা আমার অনেক ফটো ছিল, প্রায় 8,000 থেকে 9,000-এর মতো ফটো ছিল। সব ডিলিট হয়ে গেছে। তাই ভাবলাম কিছু করার নেই, ফোনটা ইউজ করা যাচ্ছে না, ফোনটা অনও হচ্ছে না, পড়াশোনাও করতে হচ্ছে না সকাল থেকে। এটা দেখে দেখেই ফোনটা কীভাবে ঠিক করবো বা সার্ভিস সেন্টার নিয়ে যাবো, এভাবে ভাবতে ভাবতে আজ সারাদিনটা চলে গেছে, পড়াশোনা হয়নি। তাই ভাবলাম যে এটা সলিউশন দিচ্ছে, এখন এটাই করে নিই, তাহলে তারপর পড়বো। এর সেই মতো আমি করেছি। করার পরে সমান 8 থেকে 9 হাজার পুরো ফটো সব উড়ে গেছে। 8 থেকে 9 হাজার ফটো উড়ে গেছে। আমার 4 500 যে পিডিএফ ছিল পড়াশোনার যে ডকুমেন্টগুলো, সেগুলো সব উড়ে গেছে। তারপরে ফোনটা আবার রিসেট করার পর দেখছি আবার সেম প্রবলেম হচ্ছে, আবার অন হচ্ছে, অন হচ্ছে, সেম প্রবলেম। আমি যা তাহলে বেকার হলো, সব কিছু তো ডিলিট করা বেকার হলো। তারপর ফোনটা যখন আবার চার্জে দিই, দাও দেখাই তোমাদেরকে। এই ফোনটা আবার চার্জে দিয়েছি, এই চার্জার, আর এই ফোনটা চার্জে দিয়েছি। দেখো আবার চলছে। সব ডিলিট হয়ে গেছে কিন্তু চলছে। যদি আমি একবার রিসেট মারার আগে ফোনটা একবার চার্জ দিয়ে দেখতাম, তাহলে হয়তো সব কিছু ডিলিট হতো না। যদি আমি পাকা মেরে ইউটিউব ভিডিও না দেখে সরাসরি আমি ফোনটাকে সার্ভিস সেন্টার বা কোনো একটা ফোন রিপেয়ারিং দোকানে নিয়ে যেতাম, তাহলে হয়তো সে আরামসে দেখে বলে দিত যে ফোনটার ব্যাটারি খারাপ হয়ে গেছে, আর ব্যাটারি চেঞ্জ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমার সমস্ত ডকুমেন্ট বা 8 9 হাজার মতো ফটো এগুলো সব ডিলিট হতো না। তাই সকলকেই বলবো, ইউটিউবটা কোনো সলিউশন নয়। যার যেটা সমস্যা হবে সেটা আমরা প্রথমে ইউটিউব দেখে সলিউশন বা এক্সপেরিমেন্ট করতে না গিয়ে, যখন যেটার প্রয়োজন সেখানে যাওয়া উচিত। যেমন এই ফোন খারাপ হয়েছে, আমার সেখানে রিপেয়ারিং দোকানে গেলে তাহলে এই সমস্যাটা হতো না। বা অনেক সময় আমাদের হয় কি, কোনো শরীর খারাপ বা কিছু হলো, আমরা ইউটিউব দেখে সেটা এক্সপেরিমেন্ট করে সেটা আমরা নিজের জীবনের উপর প্রয়োগ করতে চাই, আমরা নিজেরাই ডাক্তারি হতে চাই। সেটা একদমই ঠিক না। যখন যেটার প্রয়োজন সেখানে যেতেই হবে। তাই বলবো ইউটিউবকে একদম অন্ধভাবে বিশ্বাস করলে চলবে না। আর এরকম কারো কিছু হলে কোনো বন্ধুদের থেকে এক্সপিরিয়েন্স নাও, বা বা কোনো ফোন দোকানে ফোন করে কী সমস্যা সেটা জানো, তারপরে কিছু করা উচিত। আর কাউকে না জানিয়ে এরকম পাখাও মারতে গেলে এরকম হবে। আর আমার ভাগ্য এতটাই খারাপ যে আমার ফোনে ব্যাকআপ নেওয়া ছিল না, না হলে আমি সমস্ত ডকুমেন্ট বা ফটোগুলো সব কিছুই পেয়ে যেতাম।
কিন্তু যেহেতু আমার নেওয়া ছিল না তাই সব কিছু আমি হারাতে হলো। আমরা মানুষ, আমরা ভুল থেকেই শিক্ষা গ্রহণ করি, আর এই ভুলগুলো থেকেই পরবর্তীকালে আমি শিক্ষা নেবো। যেমন এই আজ আমি এই ভুলগুলো না করলে হয়তো জানতেই পারতাম না যে এরকম পাখা মারলে কী হতে পারে, বা কাউকে না জানিয়ে কিছু করতে গেলে কী সমস্যা হতে পারে। ফলে এইসব ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আর পরবর্তীকালে আমাদের জীবনে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। যে কোনো কিছু করার আগে আমাদের দুবার ভাবতে হবে, বা এটা হলে এটা হতে পারে, মানে কোনো কিছু করতে গেলে সমস্ত দিক ভেবেই তারপর কাজ করা উচিত। আসলে এই ভিডিওটা আমি বানাতাম না, কিন্তু বানালাম তার একটাই উদ্দেশ্য হলো, কারণ এটার ফলে আমার পড়াশোনার পিছনে অনেকটাই ক্ষতি হবে। কারণ আমার কাছে অনেক নোটস, অনেক পিডিএফ বা অনেক ফটো ছিল যেগুলো আমার পড়াশোনার জন্য খুবই দরকারি, বা কিছু অ্যাডমিট কার্ড বা কিছু অনেক কিছুই ছিল যেগুলো আমি মানে রেখে দিয়েছিলাম ফোনে, ব্যাকআপ নেওয়া হয়নি। ফলে এবার সেইগুলো মানে আবার মানে ফিরে পাওয়া যাবে না, বা অনেক কিছু ডকুমেন্ট যেগুলো আমি পেড পিডিএফ বা অনেক মক টেস্টের পিডিএফ যেগুলো আমি কিনেছিলাম সেগুলো সবই হারিয়ে ফেললাম। ফলে সেগুলো আবার কিনতে হবে, ফলে আবার টাকা নষ্ট। তাই এই ভিডিওটা বানালাম। তাই কোনো কিছু করার আগে অন্তত একবার ভেবেই করো যে এটার ফলে এটা হতে পারে বা এটার জন্য এটা করতে হতে পারে, সেই মতো আমাদের কাজ করা উচিত। আর এমন কিছু ডকুমেন্ট ছিল তো মানে সেগুলো আমি চাইলেও টাকা দিয়ে কিনতে পারবো না, কারণ আমি অনেক জায়গা থেকে মানে মানে নোট সংগ্রহ করে সেটাকে এক জায়গায় মার্জ করে আর বানিয়েছিলাম। ফলে সেগুলো সব আমাকে হারাতে হলো।